নারীর আইনি সংজ্ঞা নির্ধারণী রায় দিয়েছে ব্রিটেনের সুপ্রিম কোর্ট। এতে বলা হয়েছে, সমতা আইনে নারী তারাই যাদের জৈবিক লিঙ্গ নারী, অর্থাৎ জন্মসূত্রে বা শারীরিকভাবে যারা নারী। উল্লেখ্য, 2010 সালের সমতা আইনের ব্যাখ্যা নিয়ে বুধবার আদালত এই রায় দিল। সুপ্রিম কোর্টের এই রায়ে ট্রান্সজেন্ডারদের নারী হিসেবে স্বীকৃতি পাওয়ার সার্টিফিকেট থাকলেও আইনটির আওতায় সমতার বিচারে তাদেরকে নারী বলে বিবেচনা করা যাবে না। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। রায় ঘোষণার পর এভাবেই আনন্দ উদযাপন করেন নারী অধিকার নিয়ে কাজ করা দুই বন্ধু, যারা গত প্রায় বছর খানেক ধরে কাজ করছেন নারীদের অধিকার আদায়ে। এর কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টের বিচারপতি লর্ড হজ তার ঐতিহাসিক রায় প্রদান করেন। The unanimous decision of this court is that the terms woman and sex in the Equality Act 2010 refer to a biological woman and biological sex. But we counsel against reading this judgment as a triumph of one or more groups in our society at the expense of another. It is not. This ruling today applies everywhere the Equality Act is in operation, so across Britain, and it says very clearly that when a space or a service is designated for women, it's for women, it's not for anybody else. Trans race. Where do we want them? No. ব্রিটিশ সমতা আইনে কেবলমাত্র জন্মসূত্রে নারীরাই বৈষম্য থেকে সুরক্ষা পাওয়া উচিত, এই যুক্তিতে স্কটিশ সরকারের বিরুদ্ধে মামলা করেছিল নারী অধিকার নিয়ে কাজ করা সংগঠন ফর উইমেন স্কটল্যান্ড। সেই মামলাতেই সুপ্রিম কোর্ট এই রায় প্রদান করল। I think it's fair to say that feeling pretty shocked and surprised by today's decision, pretty disappointed by it. As far as we can see, it seems to fundamentally change understanding of how the law around recognising trans people has worked for the last 20 years. 2018 সালে স্কটিশ পার্লামেন্ট সরকারি খাতের বোর্ডে লিঙ্গ ভারসাম্য নিশ্চিত করার জন্য একটি আইন পাশ করে এবং বোর্ডগুলোতে 50% নারী প্রতিনিধিত্ব রাখার কথা বলা হয়। সেই আইনের কোটায় নারীর সংজ্ঞার আওতায় ট্রান্সজেন্ডার নারীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছিল। এরপরই নারী অধিকার সংগঠন ফর উইমেন স্কটল্যান্ড এই আইনকে চ্যালেঞ্জ জানায়। 2022 সালে আদালতের রায়ে স্কটিশ সরকার জয় পায়। রায়ে বলা হয়েছিল, লিঙ্গের সংজ্ঞা কেবল জৈবিক বা জন্মসূত্রে লিঙ্গর মধ্যে সীমাবদ্ধ নয়। এরপর স্কটিশ কর্মকর্তারা নতুন এক নির্দেশনা জারি করে জানিয়েছিল, জেন্ডার রিকগনিশন সার্টিফিকেট থাকলে তাকে নারীর সংজ্ঞায় ফেলা যাবে। তবে নারী অধিকার সংগঠন FWS গত বছর মামলাটি যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টে তোলার সুযোগ পায়। সেখানে তারা এবার আইনি লড়াইয়ে জিতল। রুপিয়া আমিন, চ্যানেল এস নিউজ ডেস্ক।